বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছোট্ট একটা আয়োজন, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের আয়োজনে ছিল হচ্ছে চিকেন কোরমা, ছিল কাবাব, পোলাও, আর ছিল হচ্ছে সবজি। সাথে ছিল জর্দা। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মসুরির ডাল দিয়ে যে আমি একটা কাবাব বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মসুরির ডালটাকে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, গরম মশলা, তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতার যে ডাঁটিগুলো আছে সেটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। আমি মসুরির ডালে লবণ, হলুদ, মরিচ আগিয়ে দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখন আর এখানে কিছু ইউজ করছি না। এগুলো সব একসাথে দিয়ে আমি খুব ভালো মতো মেখে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার রান্না ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা, দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মেখে এটাকে আমি কাবাবের শেপে বানিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি ডিমে চুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রামে কোটিং করে তেলে ভেজে নেব। এটা পোলাওর সাথে খেতেও কিন্তু অনেক মজা হয়, এমনিও খাওয়া যায়, বিকেলের নাস্তাতেও খাওয়া যায়। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি তেল গরম করে তেলে ভেজে নেব। বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এভাবেই আমি 5টা কাবাব ভেজে নিচ্ছি। যেহেতু আমরা মা ছেলে 2 জন, খুব বেশি এখানে ভাজছি না। একটু লাল মচমচে করে আমি কাবাবগুলো ভেজে নেব। এই কাবাবটা কিন্তু বিকালের নাস্তাতেও খাওয়া যায়। সাথে ছিল সবজি, এখানে আমি একটা চাইনিজ সবজি করেছিলাম, আর হচ্ছে চিকেন করেছিলাম। এবার হচ্ছে খাবারের পালা। খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিল। আমি এখানে জাস্ট কাবাবের রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সাথে। সাদা পোলাও এটা সবাই রান্না করতে পারে, আর হচ্ছে চিকেন, সালাদ, একটু করে লেবু। আবারও বলছি বন্ধুরা, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।